দুর্ঘটনাজনিত কারণে কারো মৃত্যু হলে এই ধারায় মামলা হয়। আমরা এই ধারায় মামলা নিয়েছি এবং আসামি যাকে ধরা হয়েছে সে গাড়ি চালিয়েছিল, সে অ্যাকচুয়ালি কিন্তু গাড়ির ড্রাইভার না, সে হেল্পার ছিল। আমাদের বাচ্চা যেন এরকম কোনো মা জানে বুকটা খালি হয়, আমরা চাই আমাদের সন্তানকে বুকে নিয়ে থাকতে। আমরা আর কিছু বলার কিছু না। আর যে আমরা রাস্তাঘাটে ড্রাইভার যে গাড়ি চালায় না, হেল্পার যে গাড়ি রাস্তা চালায়, যখন দেখি এই অ্যাক্সিডেন্ট করে হেল্পার দিয়া এই সুয়ার বাচ্চার বেতন ঠিক করে মানে এই হেল্পার দিয়া তারা 200 400 500 টাকা দেয়, আর ওরা টিকটিকে 12 টাকা পাইয়া এই 200 টাকা কামলা করে কাম। আমরা কন্টিনিউ রাস্তা দিয়ে হাঁটাচলা করলে যখন এই গাড়িগুলো যায় পিক আওয়ারে হরেন দিতে দিতে এরা যায়, এরা সবসময় পিক আওয়ারে হরেন দিতে দিতে চালায়। এরা মনে করে না যে এনে পাবলিক আছে। অনেক এই গাড়িটা আসছে তো ছেড়াই ওই যে জুতা টানতে গেছে, এই জুতার দিকে ওই তল পড়ছে তলে, হ্যাঁ পিছের দিকে। যে ছেলেটা মারা গেছে সে আমার ছোট ভাই, আপনার আপন মামাতো ভাই। ও মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে, সপ্তম শ্রেণীতে, 13 বছর বয়স। ওর গতকাল রাতে ইফতারের পর, মানে যে 6 রোজা হয়, ওটা ইফতার করে, রোজা ছিল না, ইফতার করে মায়ের সাথে ইফতার করে ওর বন্ধুর সাথে মানে দেখা করতে গিয়েছিল হচ্ছে মদিনাবাগ বাজার সংলগ্ন কাঁচা বাজারের সাথেই সিএম টাওয়ার এইখানে। তো ওইখান থেকে আপনার আসার পথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে আপনার ইয়েগুলো হয়, আপনার বজ্র, তারপর হচ্ছে ময়লার যে ট্রাকগুলো থাকে, ওই জাপানিজ যে গাড়িগুলো আপনার, সেই গাড়িগুলা একদম স্পিডে এবং ব্যাপরভাবে এসে ছেলেকে পিস্টল করে একদম পুরো বুকের উপর চাপা দিয়ে পুরো বডিগুলো একদম নষ্ট করে দিয়ে গেছে। আর সাথে সাথে একদম আশঙ্কা অবস্থা ছিল। এরপরে আমরা এখান থেকে নিয়ে গেলাম হচ্ছে মুগদা মেডিকেল। ওখান থেকে বললো যে না, জরুরিভাবে আপনারা ঢাকা মেডিকেল নিয়ে যান। ঢাকা মেডিকেল নেওয়ার পর বললো যে রোগীর আশঙ্কা খুবই তো মারা যাবে যে কোনো সময়, আপনার প্রিপারেশন থাকে। তো এইভাবেই আসলে মারা গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে বজ্র কিংবা ইয়েতে গিয়েছে গাড়িতে, এখানে আপনার কোনো অরিজিনাল যে ড্রাইভার সেটা ছিল না, ওরা ছিল হেল্পার হিসেবে ছিল। দুর্ঘটনাজনিত কারণে কারো মৃত্যু হলে এই ধারায় মামলা হয়। আমরা এই ধারায় মামলা নিয়েছি এবং আসামি যাকে ধরা হয়েছে সে গাড়ি চালিয়েছিল, সে অ্যাকচুয়ালি কিন্তু গাড়ির ড্রাইভার না, সে হেল্পার ছিল। ড্রাইভার হাফ কিলোমিটার দূরে নেমে গেছে, নেমে গিয়ে ওর কাছে গাড়িটা দিয়ে সে চলে গেছে। ড্রাইভারের নাম হলো কামাল, আর এটা রুবেল, উনি গাড়ি পরিচালনা করছে। ওনাকে হাতে নাতে ধরা হয়েছে। জনগণ এবং আমাদের পার্টি ছিল ওখানে, ডিউটিরত পুলিশ সদস্য, তারা ধরে ফেলছে সাথে সাথে। না, কামাল ছিল না, ড্রাইভার যে গাড়ি পরিচালনা করছে সে হলো এখন রুবেলকে আমরা অ্যারেস্ট করেছি। হ্যাঁ, কামাল তো গাড়ি চালায় নাই, গাড়ি চালাইছে রুবেল। আমরা এটা তদন্তে আছে, আমরা আসামিকে গাড়ি চালায় নাই, কিন্তু তার তো দায়িত্ব ছিল গাড়ি চালানো, সেই ক্ষেত্রে মামলায় আসে কিনা আমরা তদন্ত করবো। জি, আমরা তদন্ত করে দেখবো। পরবর্তী চার্জশিটে তার নাম আসলে অবশ্যই চার্জশিটে তার আসবে।